ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম সকালের ভগবদ গীতার ক্লাসে। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর আমরা তার সারমর্ম প্রথমেই শুরু করার আগে আমরা একটা বেসিক আইডিয়া পাওয়ার চেষ্টা করেছি ভগবদ গীতা কি। আমরা একদম ভগবদ গীতার প্রথম লগ্নে আছি। আমরা কয়েকবার ভগবদ গীতা পড়ে শেষ করেছি বিভিন্নভাবে। 18 দিনের কয়েকবার করেছি এবং সম্পূর্ণরূপে আমরা রিসেন্টলি একবার শেষ করেছি। তো আবার আমরা শুরু করেছি সকলের জ্ঞাতার্থে, যাতে সবাই এই ভগবত গীতার প্রকৃত জ্ঞান আরোহণ করে জীবনের নিজেদের জীবনটিকে আরো সমৃদ্ধ করে তুলতে পারে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, ভগবত গীতার জ্ঞান অর্জন করতে গেলে আমাদের মধ্যে গভীর শ্রদ্ধার প্রয়োজন। যেটা আর গভীর শ্রদ্ধা কিন্তু এটিও ভগবানের প্রদত্ত। এমন নয় যে আপনি বাজার থেকে শ্রদ্ধা নিয়ে আসবেন। শ্রদ্ধা ভগবানের প্রদত্ত, সকলকে এটা দেয়নি ভগবান, আর যাদের কাছে দিয়েছে তারা এটার সদ্ব্যবহার করার চেষ্টা করছেন। তো ভগবদ গীতা ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, তার পটভূমি থেকেই আমরা এটির জ্ঞান গ্রহণ করার চেষ্টা করব। আমরা এতদিন পর্যন্ত লাস্ট 5-6টা ক্লাসে আমরা শুধু তার সূচনা হিসাবে পড়েছি। এবার আমরা যেটা পঠন করতে যাব সেটি হচ্ছে ভগবদ গীতার মধ্যে প্রথম শ্লোকটি কালকে পঠন করেছি। আপনাদের সকলকে এই শ্লোকটি মুখস্থ করতে হবে। যারা যারা করেননি তাদের জন্য বলছি, আর যারা করেছেন তারা তো খুবই ভালো করেছেন। এই শ্লোকটি অবশ্যই মুখস্থ করতে হবে। তাই আমরা ভগবদ গীতা থেকে আমরা কি শিখবো, অ্যাকচুয়ালি আমরা কোনো ক্লাসের আগে যদি আমরা এটা বলে দিই আজকের ক্লাস থেকে আমরা কি শিখবো, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা শিখবো প্রথমত এই যে ভগবদ গীতার আমাদের শুরু হয়ে গেছে। প্রথম শ্লোকটি কে বললো, তারপরে সঞ্জয় বলবে। এবং এই অধ্যায়ের নাম হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৈন্য নিরীক্ষণ বা সৈন্য নিরীক্ষণ। এই যুদ্ধক্ষেত্রে সৈন্য নিরীক্ষণ মানে কুরুক্ষেত্রের যুদ্ধে যে দুই পক্ষ আছে, কুরু আর পাণ্ডব, তারা কিন্তু সব ভাই, জ্ঞাতি ভাই তারা, হ্যাঁ, জাঠতুতো খুড়তুতো ভাই তারা। তারা যুদ্ধ করছে, ভাবতে পারছেন যে মানে দেশের অবস্থা কি। আমরা বলি যে বন্ধু আপন হবে, এ আপন হবে, ও আপন হবে, নিজের ভাই, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ? পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি শাহজাহানের ছেলে শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব যখন রাজা হয় বা নবাব হয় বা রাজাই হয়েছিলেন উনি, তো উনি তার নিজের ভাইকে হত্যা করে তার বাবার কাছে তার মুন্ডুটা উপহার দিয়েছিলেন, হ্যাঁ, থালাতে করে। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, মানে দিনের পর দিন আমাদের শত্রু, বাইরের শত্রু আর ভিতরের শত্রুর মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমান আমাদের যা দশা, তাতে বাইরের শত্রু তো ছেড়ে দিন, আমাদের ভিতরে আমাদের নিজেদের মনের মধ্যেই শত্রু রয়ে গেছে। যে শত্রু আপনার অভীষ্ট লক্ষ্য থেকে বারবার আপনাকে টেনে নিয়ে চলে যায়। সেই শত্রুকে, সেই শত্রু সম্বন্ধে আমরা বিস্তারিত জ্ঞান লাভ করার চেষ্টা করব। আমরা যে 3 নম্বর অধ্যায়ে পৌঁছে যাব তখন জেনে যাব যে আমাদের প্রকৃত শত্রু কে। আমাদের প্রকৃত শত্রু আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তান পুত্র, না আমার পড়োশি। আমরা জেনে যাব কেউ নয় জ্ঞাতি শত্রু, এরা কেউ শত্রু নয়। আমাদের প্রধান শত্রু হচ্ছে আমাদের কাম। কাম মানে হচ্ছে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার, কোনো কিছু ভৌতিক চিজ পাওয়ার ইচ্ছাকে বলে কাম। আর এই কাম, কামনা জাগ্রত হয় আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধি থেকে। তাই আমরা বিস্তারিত পঠন করব যখন 3 নম্বর অধ্যায়ে যাব। তার আগে আমরা এখন পড়ব এই ভগবদ গীতা। এটি হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিক বিজ্ঞান। ভগবদ গীতা হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান। আর এই ভগবদ গীতার জ্ঞান আমরা ছোট ছোট করে অগ্রসর হব, হ্যাঁ, ছোট ছোট করে। তো আমরা প্রথম যে শ্লোকটি পড়েছি সেখানে আমরা যেটা বুঝলাম, আপনারা সবাই আমার সঙ্গে এই প্রথম শ্লোকটি এখন বলবেন না। প্রথমে আমি একবার বলে নেব, তারপরে আপনারা প্রত্যেকে আমার সঙ্গে বলতে শুরু করবেন। আমার প্রথমবার আমি বলবো, তারপরে এবার আপনারা বলবেন, আনমিউট করে নেবেন, নিয়ে বলবেন। প্রথমবার আমি বলছি, শুনুন। যখনই আমরা কোনো শ্লোক পঠন করব তখন শ্লোকের বক্তার নাম যদি থাকে তাহলে অবশ্যই বক্তার নামটা বলবো। আমরা আমরা কি উবাচ হিসাবে, মানে ভগবদ গীতাতে, ভাগবতমেও উবাচ আছে,
তবে এখানে আমাদের যেটা লেখা আছে সেটাই আমরা বলবো যে আহ, ধৃতরাষ্ট্র উবাচ, রাষ্ট্র প্রথম বলছে। অধ্যায় বিষাদযোগ, ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমুকুর্বত সঞ্জয়। এবার শুরু করবেন আমার সঙ্গে। ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত সমবেত সমবেতা যুযুৎসিত যুযুৎসবাঃ মাম কাঃ মামকা পাণ্ডবশ্চৈব পাণ্ডবস্যৈব কিম পাণ্ডবশ্চৈব পূর্বত কিমুকুর্বত সঞ্জয়। সঞ্জয়। তার অর্থটাও পড়বেন আপনারা প্রত্যেকে। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে মানুষে সমবেত হয়ে আমার সমবেত হয়ে পুত্ররা আমার এবং পুত্ররা পাণ্ডব পুত্ররা এবং পাণ্ডুর পাণ্ডবপুত্ররা পুত্ররা কি কি করলো? করলো? ওকে। তো আপনারা প্রত্যেক দিন যখনই ভগবদ গীতা খুলবেন তখন এই প্রথম শ্লোকটি অবশ্যই পড়বেন। এবং আরো কিছু পদ্ধতি আমি আপনাদেরকে বলবো যে ভগবদ গীতা কার কার কাছে নেই, ভগবদ গীতা যথাযথ বা ভগবদ গীতা নেই এমন কেউ আছে আপনাদের কাছে যার কাছে ভগবদ গীতা নেই? সমীর প্রভু, সমীর মজুমদার প্রভু, অভিজিৎ চন্দ্র প্রভু, সুনির্মল ভট্টাচার্য প্রভু, আপনাদের কাছে ভগবদ গীতা আছে? যারা নতুন জয়েন করেছেন আপনাদের কাছে ভগবদ গীতা যদি না থাকে মনমোহন প্রভুর থেকে কালেক্ট করে নেবেন। আর যদি আর কেউ নিতে চায় তাদেরকেও ডিস্ট্রিবিউট করা যাবে, অসুবিধা কিছু নেই। আপনাদের কাছে আছে, যদি না থাকে আছে। প্লিজ করে নেবেন। হুম। না হলে, না থাকলে আমরা যেটা ফলো করছি একটু অসুবিধা হবে, হ্যাঁ? কারণ শুধু শ্লোকটা পড়াই নয়, তার সঙ্গে বিশ্লেষণও থাকে, কারণ শ্লোকটা বোঝার জন্য ব্যাখ্যার প্রয়োজন, ঠিক? তো আমরা প্রথমের থেকে আমরা যেটা জানলাম, তাহলে কে কাকে এই কথাগুলো বলছে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কে? রাজপ্রাসাদে বসে আছে অন্ধ রাজা, আর তার সেক্রেটারি সঞ্জয়কে বলছে বলছে হে সঞ্জয়, তুমি বলো আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। দেখুন কি বিড়ম্বনা, পাণ্ডু তার ছোট ভাই, আর তার ভাইয়ের মৃত্যুর পরে তার সন্তানগুলোকে সেই লালন পালন করেছে কে? ধৃতরাষ্ট্র। আর কার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে? দুর্যোধনের সঙ্গেই বড় হয়েছে। একসঙ্গে একই গুরুর কাছে শিক্ষা লাভ করেছে। তবুও দুর্যোধন তার আহ ভাইদেরকে, কাকাতো ভাইদেরকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাকে ও নিজের রাজ্য ভোগ করতে চায়। এটাই হচ্ছে যে আপনার বিড়ম্বনা। আর সেই কারণে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে কাদের মধ্যে? কৌরবদের মধ্যে, পাণ্ডবদের মধ্যে। এবার পাণ্ডব দিকে কে আছে, পাণ্ডবদের মধ্যে কে আছে? পাণ্ডুর ছেলে বলে এদের নাম পাণ্ডব, আর পাঁচজন ভাই বলে এদের নাম হচ্ছে পঞ্চ পাণ্ডব। এদের মাতা হচ্ছে কুন্তী, আর একজন হচ্ছে মাদ্রী। কুন্তীর তিন সন্তান, তিন সন্তান হচ্ছে আপনার যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, আর এদিকে হচ্ছে নকুল আর সহদেব। এবার এই যে পাণ্ডু, পাণ্ডু যে ছিল সে স্বল্প আয়ু ছিল, এবং তার যে স্ত্রী কুন্তী দেবী, কুন্তী দেবী অনেক মহিয়সী মহিলা, হ্যাঁ? তো কুন্তী দেবীর যে তিনটে সন্তান, এই তিনটে সন্তান কিন্তু আহ ভগবান কুন্তী দেবীর কাছে আশীর্বাদ ছিল। কুন্তী দেবীর কাছে আশীর্বাদ ছিল সম্ভবত দুর্বাসা মুনির। তিনি বলেছিলেন, তুমি যে মুহূর্তে তুমি কোনো যাকে স্মরণ করবে তার দ্বারা তুমি সন্তান উৎপন্ন করতে পারবে, এবং তাতে তোমার সতীত্ব একদম ইন্ট্যাক্ট থাকবে, তোমার সতীত্বে কোনো পরিবর্তন আসবে না। তো এমতো অবস্থায় কুন্তী দেবী সেটাকে টেস্ট করার জন্য যে এটা কাজ করে কিনা, তো তিনি সূর্যদেবকে আবাহন করেছিলেন। তো সূর্যদেবকে যখন আহ, 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 স্মরণ করেছিলেন, তখন সূর্যদেব দ্বারা একটা সন্তান প্রাপ্ত হয়েছিলেন। সেই সন্তানটি তার বিবাহের পূর্বে, আর সেই সন্তানটি কর্ণ দ্বারা প্রসব করেছিলেন, সেজন্য তার নাম কর্ণই রেখেছিলেন, হ্যাঁ? তো তারপরে তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তো কুন্তী দেবীর কাছে আশীর্বাদ ছিল যে যখন ভগবানকে তিনি স্মরণ করবেন বা যে দেবতাকে স্মরণ করবেন তাদের দ্বারা তিনি সন্তান উৎপন্ন করতে পারবেন। তাই যুধিষ্ঠির ছিল ধর্মরাজ, আহ ধর্মরাজ যমরাজের ছেলে। যমরাজের ইয়েতে সন্তান উৎপন্ন হয়েছিল। আর হনুমান আর ইয়ে ছিল, আহ ভীম ছিল কার? পবনপুত্র, পবনপুত্র যে। আর অর্জুন ছিল ইন্দ্রদেব, হ্যাঁ? তো এদেরকে স্মরণ করে আহ কুন্তী দেবী সন্তান উৎপন্ন করেছিলেন। আর আর দুজন ছিল, আর হচ্ছে মাদ্রি। মাদ্রি তিনি দুটো সন্তান উৎপন্ন করেছিলেন, যমজ, নকুল ও সহদেব। তারা ছিল অশ্বিনী কুমার দ্বয়, হ্যাঁ? অশ্বিনী কুমার, সে ব্রহ্মার পুত্র, তাকে স্মরণ করেছিল, করে এই নকুল আর সহদেব হয়েছিল, ঠিক? তো এইভাবে
পঞ্চপুত্র পেয়েছিলেন কে? পাণ্ডু। পাণ্ডব। পাণ্ডুর পাঁচটা সন্তান হয়েছিল, কিন্তু তার বায়োলজিক্যাল ফাদার পাণ্ডু ছিল না। মানে মহাভারতের মধ্যে যদি ঢুকবেন, কে কার বায়োলজিক্যাল ফাদার খুঁজে পাওয়া একটু বিষম। কারণ ইভেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর, এদের বায়োলজিক্যাল বাবা ছিলেন ব্যাসদেব। হ্যাঁ, তাদের বায়োলজিক্যাল ফাদার ছিলেন ব্যাসদেব। তো এইভাবে আমরা গল্পের মধ্যে কখনো কখনো যখন আসবে সেই সম্বন্ধিত আপনাদেরকে আমরা বলতে থাকবো। তো এক নম্বরে এখন বিদুর বিদুর হচ্ছে ধৃতরাষ্ট্রের ছোট ভাই, তার সন্তান হচ্ছে সঞ্জয়। সে অনেক দূরদর্শী। তার কাছে আশীর্বাদ ছিল তার গুরু ব্যাসদেবের, যে সে দূরের জিনিস দেখতে পাবে। এখানে বসে দূরের জিনিস চাইলেই ও দেখতে পাবে, তাই সে যুদ্ধক্ষেত্রের বর্ণনা ধৃতরাষ্ট্রকে দিচ্ছেন। এবার আমরা প্রথম শ্লোকটি পড়েছি, আর তারপরে আমাদের যেটা কালকে কিছুটা ব্যাখ্যা পড়েছিলাম, কালকে বিশদ ব্যাখ্যা পড়েছিলাম, কারণ আমরা যেহেতু প্রবেশ করছিলাম ভিতরে, সেজন্য ভগবদ গীতা পঠনের প্রধান শর্ত হচ্ছে আমাদের মধ্যে গভীর শ্রদ্ধা থাকতে হবে। আর ভগবানকে, পুরুষোত্তম ভগবানকে সবকিছুর মূল হিসাবে জানতে হবে, তবেই আমরা ভগবদ গীতার জ্ঞান আহরণ করতে পারবো। তো সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখতে পাচ্ছিলেন। আর তাই তিনি ধৃতরাষ্ট্রকে তার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাই কে জিজ্ঞেস করলো? তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলো। ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল পুত্র স্নেহে পুত্রদেরই উদ্দেশ্য পূর্ণোদিতভাবে কৌরব বলে গণ্য করেছেন, পাণ্ডুর পুত্রদেরকে বংশগত অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্র বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয় থেকে শুরু এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতো ধৃতরাষ্ট্রের পুত্র এবং তার অনুগামীদের উপড়ে ফেলা হবে। ভগবানের ইচ্ছা অনুসারে, ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র দুটি দুটি শব্দই হলো তাৎপর্য। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য। তো যেখানে হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র, হরিয়ানার একটা জায়গা। তাই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কেন বলছে? এখানে ধর্মের ভিতরে লড়াই হয়েছিল বলে ধর্মক্ষেত্র, আর জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কেন? কুরু বংশের যারা আছে তাদের, দুজনেই তো কুরু বংশ, তো তাই দুজনের মধ্যেই এইরকম লড়াই হয়েছিল, তাই যে ক্ষেত্রে হয়েছিল সেটির নাম কুরুক্ষেত্র। ঠিক তাই এখনো যদি আপনারা কুরুক্ষেত্রে যান, সে ব্যাটল ফিল্ড যেখানে যুদ্ধ হয়েছিল সেটি এখনো আপনারা দর্শন করতে পারবেন। তো আমরা এবার 2 নম্বর প্রশ্নে, এবার সঞ্জয়কে জিজ্ঞেস করলো ধৃতরাষ্ট্র। এবার ধৃতরাষ্ট্র উত্তরে সঞ্জয় কি বলছে সেটা এবার আমরা শুনবো। হ্যাঁ? আমরা এই অধ্যায়ে কি করব? আমরা এই অধ্যায়ে আমরা জানবো যে কারা কার পক্ষে যুদ্ধ করছে। কারা কার পক্ষে যুদ্ধ করছে সেটা আমরা জানবো প্রথমের দিকে। মানে আমরা আজকে যতগুলো শ্লোকা পড়বো তার মধ্যে আমরা এটা জানার চেষ্টা করব যে যুদ্ধের এই চ্যাপ্টারে আমরা কি দেখতে পাবো অ্যাকচুয়ালি। এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো কার পক্ষে কারা যুদ্ধ করছে, কারা কারা দাঁড়িয়ে আছে। তারপরে অর্জুন ভগবানকে বলবে রথ দুটো সৈন্যের মধ্যে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা কারা কার জন্য যুদ্ধ করছে। কে কি শঙ্খ বাজালো আর তাতে কিরকম হাঙ্গামা শুরু হলো। এই রকম আলোচনাগুলো আজকের আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে থাকবে। সরি, যদি বলেন যে এগুলোর কি প্রয়োজন, এই যুদ্ধের পরিস্থিতিটা বর্ণনা করার জন্য আমাদের প্রয়োজন, কারণ যুদ্ধ হলে কত লোকের মৃত্যু হয় আর কত কষ্টদায়ক ঘটনা, সেটা কিছুটা ফিল করার জন্য। তাহলে সেটা কি সত্যি প্রয়োজনীয় ছিল? সেগুলো সব আমরা
ধীরে ধীরে বিচার বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টা করব। আর এই যে এইরকম একটা বিষম পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিও যাতে আমরা অনুভব করতে পারি, তাই। এবার সঞ্জয় উবাচ, সঞ্জয় উবাচ কথার অর্থ হচ্ছে বলা। সঞ্জয় এবার বলছে, দৃষ্টা তু পাণ্ডবাণিকম বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যোপসঙ্গম রাজা বচনং অব্রবীত। কি বললো? দৃষ্টা তু পাণ্ডবাণিকম বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যোপসঙ্গম রাজা বচনং অব্রবীত। দৃষ্টা মানে সঞ্জয় বললেন, দৃষ্টা মানে দর্শন করে, তু মানে কিন্তু, পাণ্ডবানিকম মানে পাণ্ডবের সৈন্য, ব্যূঢ়ম মানে হচ্ছে সামরিক, ব্যূহ মানে যেভাবে সৈন্যগুলোকে সাজানো হয়েছে, দুর্যোধন দুর্যোধন তদা সেই সময়, আচার্যম মানে দ্রোণাচার্য, উপসঙ্গ উপসঙ্গম মানে কাছে গিয়ে, রাজা মানে হচ্ছে বা দুর্যোধন, বচনম মানে বাক্য, অব্রবীত বলেছিলেন। তার মানে সঞ্জয় সঞ্জয় এবার ঘরের মধ্যে বলছে, তার মানে আমরা যখন এই পুরো ভাগবত গীতা শুনবো, তখন আমরা কিন্তু সঞ্জয়ের কাছ থেকেই শুনছি, আমরা কেউ যুদ্ধক্ষেত্রে নেই। সঞ্জয় শুধু কি করছে, নিজে কিছুটা বলছে, আর যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা টিভিতে দেখানোর মতো দেখাচ্ছে। কাকে? ধৃতরাষ্ট্রকে। হ্যাঁ, ধৃতরাষ্ট্র তো দেখতে পায় না, তাই কমেন্ট্রি করছে। তা আমরা যারা এই পড়ছি ভাগবত গীতা, তারা প্রত্যেকে সঞ্জয়ের মুখ থেকে শোনার চেষ্টা করছি, তাই না? সঞ্জয় নিজে বলছে, অথবা ওরা কি বলছে সেই কথাটা সঞ্জয় শুনিয়ে দিচ্ছে আমাদেরকে। আর এখানে ভগবদ গীতা বুঝতে হলে সম্পূর্ণরূপে আমাদেরকে কি ভাবতে হবে, নিজেদেরকে অর্জুনের জায়গায় নিয়ে যেতে হবে। অর্জুনের জায়গায় না গেলে, বা অর্জুন নিজেকে অর্জুন না ভাবলে, আমরা কখনোই তার মানসিক কষ্ট, তার বিষম পরিস্থিতি, সম্পূর্ণ অবস্থা আমরা উপলব্ধি করতে পারবো না। তাই প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে কি ভাবতে হবে? আমি এখন কি ভাবতে হবে? আমি এখন রণাঙ্গন। অর্জুন। অর্জুন। আমি এখন অর্জুন। আমি ভগবানের থেকে উপদেশ গ্রহণ করব। এই যে জিনিসটা, অর্জুন হয়ে যদি ভগবদ গীতার জ্ঞান অর্জন করা যায়, তবেই কিন্তু আমরা আমরা সেই অর্জুনের বিষম পরিস্থিতিটা অনুভব করব, এবং এবং আমরা সেই জ্ঞানটি পেতে থাকবো। তো এখন আমরা প্রথমের দিকে এই আলোচনাটা এগোতে থাকুক, তারপরে আপনারা অর্জুন হবেন। হ্যাঁ, আলোচনাটা চলতে থাকুক। তো এবার সঞ্জয় কি বলল? যে বলল যে, হে রাজন, কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে, পাণ্ডবদের সৈন্যসজ্জা, পাণ্ডুরা একদিকে আছে, কৌরবরা একদিকে আছে। তো যুদ্ধক্ষেত্রে মানে একদম সামনাসামনি তৈরি হয়েছে, যুদ্ধ শুরু হবে, দেখে দুর্যোধন কার কাছে গিয়ে? দ্রোণাচার্যের কাছে গিয়ে পড়লো। দ্রোণাচার্যকে দ্রোণাচার্য জিজ্ঞেস কে? করলো। দুর্যোধনদের দুর্যোধনের হচ্ছে শিক্ষাগুরু। গুরু, শিক্ষাগুরু। ওদের সেনাপতি। হুম। ওদের কাদের সেনাপতি? দুর্যোধনের দ্রোণাচার্য দুর্যোধন হচ্ছে সেনাপতি। দুর্যোধনদের দুর্যোধনের সেনাপতি, ঠিক আছে? কৌরবদের সেনাপতি হচ্ছে দ্রোণাচার্য। আর পাণ্ডুদের সেনাপতির নাম একটু পরেই বলবো আপনাদেরকে, ধীরে ধীরে এগোই। তো এখন ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। ও জন্মান্ধও ছিল, আবার স্নেহান্ধও ছিল। স্নেহান্ধ মানে পুত্র প্রতি অত্যন্ত স্নেহ। তাই যদি কেউ যদি পুত্রের প্রতি অত্যন্ত স্নেহান্ধ হয়, তাহলে সেই সন্তানটি বিগড়ে যাওয়ার খুব সম্ভাবনা বেশি, তাই না? তাকে শাসন ঠিক মতো না করলে। তো ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তার মতো অন্ধ, এবং নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই ধর্মক্ষেত্রের প্রভাবে সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন, পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থা থেকে তাকে সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল, তা কূটনৈতিক ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেননি। তো আমরা এখান থেকে কি বিশ্লেষণটা পেলাম, একদম ছোট করে আমরা এটা বুঝতে পারলাম যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই কথাগুলি বলছে। কি বলছে? যে পাণ্ডবদের সৈন্য সজ্জা দেখলো, দেখে রাজা, তখনও রাজা দুর্যোধন তাদের সেনাপতিকে গিয়ে বলল, আচার্যকেই বলল। আচার্য মানে হচ্ছে সেনা, আচার্য মানে তার কাছে শিখেওছে এবং তিনি সেনাপতিও বটে। সেনাপতি মানে সেনাপতি আপনারা কোনো জায়গাতে
কম্পিটিশনে যাচ্ছেন। কি কম্পিটিশনে যাচ্ছেন? যে আপনারা কম্পিটিশনটা হচ্ছে আমাদের যে কুইজ হয় না, ইন্টার স্কুল কুইজ হয়, হয়তো বাচ্চারা যায় একটা স্কুলের থেকে আর একটা স্কুলে গিয়ে কুইজ হয়। তো কুইজ মানে হচ্ছে প্রশ্ন উত্তরের খেলা। তো তখন কুইজে যদি মনে করুন যে টিচার আপনাকে পড়ায় সেই শিক্ষক যদি আপনাদের সঙ্গে যায় আর সেও যদি পার্টিসিপেট করে, তাহলে সে ছাত্রদের মনের মধ্যে খুব আনন্দ থাকবে না? যে আমাদের হ্যাঁ, আমাদের হয় কি, আমাদের সঙ্গে মাস্টারমশাই আছে, আমরা যতগুলো জানি সেগুলো তো বলবোই, মাস্টারমশাই বাকিগুলো চালিয়ে দেবে, তাই না? আর হ্যাঁ, মাস্টারমশাই যদি ক্যাপ্টেন হয় তাহলে আরো বেশি, তাই না? যে হ্যাঁ, যে আপনাদেরকে কোচিং দিচ্ছে, মনে করুন আমরাই, ছোট একদম মানে খারাপ ভাবে নেবেন না, আমরাই কোনো জায়গাতে গিয়ে ভাগবত গীতার পরে আমাদের পুরো টিম নিয়ে গেছি, 10 জনের নিয়ে গিয়ে আমরা ওখানে আলোচনার জন্য বসেছি, অন্য আর একটা টিমের সঙ্গে আলোচনা করব। এবার মনে করুন আমাদের মধ্যে আমাদের গুরুদেব সে আছে সঙ্গে, তাহলে আমাদের তখন কনফিডেন্স বেড়ে যাবে না? আমরা না পারলে কি হ্যাঁ, হবে, আপনাদের সঙ্গে তো গুরুদেব আছে, তাই না? তো একদম। তেমনই তেমনই দুর্যোধনের এখানে সঞ্জয় বলছে যে যার কাছ থেকে সঞ্জয়রা এই দুর্যোধনরা এই শিক্ষা লাভ করেছে, তিনিও যুদ্ধক্ষেত্রে আছেন, কার পক্ষে? দুর্যোধনের দিকে। তাহলে দুর্যোধনের মনে হচ্ছে কি আমরা অবশ্যই জিতবো। পরিস্থিতিটা বুঝুন। এবার দুর্যোধন কি করলো? এই সৈন্যসজ্জা, দুই দিকে সৈন্যসজ্জা দেখে ও তার সেনাপতির কাছে গেল, একটু ভয় পেয়ে গেছে। এবার ভয় পেলে কি করতে হবে? যে আমাদের কঠিন কোশ্চিন আসলে আমরা মাস্টারমশাইয়ের দিকে তাকাবো তো, মুখের দিকে। তো সে কার কাছে গেল? তাদের সেনাপতির কাছে গেল, গিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। কি প্রশ্ন বলছে এবার শুনুন। পশ্যতাং পাণ্ডুপুত্রানাম আচার্যম মহিতাং চ মুম বূঢ়াম ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এখানে পশ্যতাং, পশ্য মানে হচ্ছে দেখা, দেখা। পশ্য এতাম মানে দেখুন, এই পাণ্ডুপুত্র নাম, পাণ্ডুর পুত্রদের, আচার্য হে আচার্য, মহিতাম মহান, চুমুম মানে সৈন্যদল, বুড়াম মানে হচ্ছে সৈন্যসজ্জা। ধ্রুপদ পুত্র না, ধ্রুপদ, ধ্রুপদের ধ্রুপদ হচ্ছে একজন রাজা, তার কন্যার নাম হচ্ছে দ্রৌপদী, তো ধ্রুপদের। হ্যাঁ, আর তার তার সে হচ্ছে আবার এদের শ্বশুর, পাণ্ডবদের শ্বশুর। আর ধ্রুপদের পুত্রর নাম হচ্ছে দৃষ্টদ্যুম্ন। হ্যাঁ, দৃষ্টদ্যুম্ন হচ্ছে পাণ্ডবদের সেনাপতি, সেই হচ্ছে সৈন্যসজ্জা করিয়েছে। মানে যে সেনাপতি হয় সেই তো বলে যে কে হ্যাঁ, কোথায় দাঁড়াবে, কিভাবে যুদ্ধ হবে। তো আর এই কে, ধ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন হচ্ছে কার শিষ্য? ইনি হচ্ছেন আবার দ্রোণাচার্যের দ্রোণাচার্য। শিষ্য। দ্রোণাচার্য। খুব, হ্যাঁ, খুব খুব মেধাবী ছাত্র। আবার এখানে বলছে ধীমতা, ধীমতা মানে হচ্ছে মেধাবী ছাত্র। তাই বলছে হে আচার্য, পাণ্ডব মহান পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৈহের আকারে রচনা করেছেন। এই কথাগুলো কে বলল? এই কথাগুলি দুর্যোধন বলল। কাকে বলল? দ্রোণাচার্যকে গিয়ে বলল। কেন বলল? কারণ যে সেনাপতি তাকে বোঝাতে চাইছে যে অপরপক্ষে কে আছে, ভালো করে দেখে নিন, যুদ্ধ করতে হবে। তো অপরপক্ষে কে আছে? তার অত্যন্ত মেধাবী ছাত্র, কার? দ্রোণাচার্যের। দ্রোণাচার্যের মেধাবী ছাত্রগুলোর মধ্যে কারা কারা আছে? এই অর্জুন, তারপরে এই দৃষ্টদ্যুম্ন। হুম। তো এই দৃষ্টদ্যুম্ন হচ্ছে পাণ্ডবদের সেনাপতি, সে সেনাসজ্জা করেছে। আর কি হচ্ছে, তাকে এই দ্রোণাচার্যই তাকে জ্ঞান দিয়েছিল। আর দ্রোণাচার্যকে এইভাবে কেন ঠুকে বলছে আহ, দুর্যোধন? কারণ বলছে আপনার প্রিয় ছাত্র যেন আপনি ভালোবাসায় বা মায়াতে আবদ্ধ না হয়ে যান, আপনি যেন প্রকৃত রূপে আমাদের হয়েই যুদ্ধ করেন, তাই না? দুর্যোধনের মনে সবসময় তো ভয়, কি ভয়? যে দ্রোণাচার্য বুঝি ওদের মতো ওদের হয়ে যুদ্ধ করবে না, কারণ অর্জুন ওইদিকে তার প্রিয় ছাত্র, দৃষ্টদ্যুম্ন তার প্রিয় ছাত্র, তো এই ছাত্রগুলোকে ও কি করে মারবে, তাই না? তো সেই কথা বলেই আহ দুর্যোধন এই কথাগুলি বলল। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহান মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদী তার পিতা ধ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন এবং তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে এমন একটি পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু ধ্রুপদ তার সেই পুত্রকে দৃষ্টদ্যুম্নকে তার অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেছিলেন। তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব ধরনের অস্ত্র শিক্ষা এবং সামরিক রণকৌশল গুহ্য শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, দেখুন, একটু শুনে নিন এর মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে দ্রোণাচার্য এবং
ধ্রুপদ রাজ, এই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের একটা ঝগড়া হয়েছিল, কারণ ধ্রুপদ কখনো কমিট করেছিল বুঝি যে দ্রোণাচার্য তোমাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেবো কোনো একটা কারণে। কিন্তু যাই হোক, সেটা ওদের মধ্যে সেটেলমেন্ট হয়নি বা দেয়নি, সেই জন্য দুজনের মধ্যে শত্রুতা হয়েছিল। তো দ্রোণাচার্য খুব ধ্রুপদ রাজকে খুব কষ্ট দিয়েছিল। তো সেই জন্য ধ্রুপদ রাজ কি করেছিল, একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে একটা বর প্রাপ্ত করেছিল। যজ্ঞ করলে তার ফল পাওয়া যায়, সেই ফল পেয়েছিল। সে ফলে কি ছিল, যে সে চেয়েছিল যে আমি এমন একজন সন্তান চাই, পুত্র সন্তান চাই, যে সন্তান দ্রোণাচার্যকে হত্যা করবে। তো সে সন্তান পেয়েছিল, সেই সন্তানের নাম রেখেছিল দৃষ্টদ্যুম্ন। এবার সেই সন্তানকে অস্ত্র শিক্ষা দেবে কোথায়, সে নিয়ে গেছে দ্রোণাচার্যের কাছে। এবার দ্রোণাচার্য সেই সন্তানকে তবুও শিক্ষা দিয়েছে, কারণ দ্রোণাচার্য ছিলেন একজন ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণ, তার কাজ কি, ব্রাহ্মণের কাজ কি, শিক্ষাদান করা অন্যকে। সে দেখবে না শত্রু না মিত্র, তার কর্তব্য, সে কিন্তু তার কর্তব্য থেকে কখনো দূরে সরেনি। তাই তাকে সব ধরনের অস্ত্র শিক্ষা দিয়েছে, সব ধরনের নীতিগত শিক্ষা দিয়েছে, সমস্ত শিক্ষা দিয়েছে। পরবর্তীতে জানে সেই সন্তানই তাকে হত্যা করবে, কিন্তু সেই ছাত্রই তাকে হত্যা করবে, কিন্তু তবুও তিনি তার ব্রাহ্মণত্ব থেকে এক ফোঁটা এদিক ওদিকে সরেননি। তিনি সম্পূর্ণভাবে তার নিজের দায়িত্ব অচল থেকেছেন। সেটি হচ্ছে আপনার আপনার কর্তব্য। একজন প্রকৃত যে শিক্ষকের এটাই কর্তব্য, শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দেওয়ার দায়িত্ব থেকে কখনো টলেনি বা কোনো রকম ছল চাতুরি করেনি যে এ আমাকে হত্যা করবে তাহলে আমি একে কেন শেখাবো। সে একজন শিক্ষক হিসাবে, একজন ব্রাহ্মণের শিক্ষককে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ শ্রেণীতে রাখা হয়, তারা জ্ঞানী বলে। তো তাই দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম পুত্র লাভ করেছিল দ্রোণাচার্য, তাকে এই বিষয়ে সম্পূর্ণভাবে জানতেন। কিন্তু ধ্রুপদ তার সেই পুত্রকে দৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য কার কাছে প্রেরণ করেন, দ্রোণাচার্যের কাছে। তখন তখন শুনুন, এখানে একটা খুব বড় কথা বলেছে, উদার ব্রাহ্মণ রূপে। তখন কিন্তু দ্রোণাচার্য কিন্তু ক্ষত্রিয় নয়, ক্ষত্রিয় দ্রোণাচার্য শিক্ষা দিচ্ছে। কিন্তু দ্রোণাচার্য যখন যুদ্ধক্ষেত্রে আছে তখন সে ক্ষত্রিয়, কিন্তু যখন শিক্ষা দিচ্ছে তখন সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। এবং সামরিক রণকৌশল, গুহ্য শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করলে সৈন্য ব্যূহ রচনা করেছেন, যে কৌশল দ্রোণাচার্যের কাছ থেকেই শিখেছিলেন। ঠিক আছে, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে এটি মনে করিয়ে দিল যে তিনি যেন তার প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সব থেকে প্রিয় এবং মেধাবী ছাত্র। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধ অবধারিতভাবে পরাজয় হবে। তাকে বললেন এটা, গিয়ে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন খোঁচা দিয়ে দিয়ে। তারপরে এবার আমরা 3 নম্বর শ্লোক পড়ে ফেললাম না? হুম। হ্যাঁ, হ্যাঁ, এবার 4 নম্বর। চার এবার চার নম্বর। নম্বরে এই সঞ্জয়ই বলে যাচ্ছে কিন্তু কথাগুলো, সঞ্জয়ই বলছে। এবার কি বলছে, অত্র সুরা মহেশা, অত্র শোভা মহেশ বাসা, ভীমার্জুন সমায়ুধি, যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। অত্র সুরা মহেশা, মহেশ বাসা, অর্থ সুরা মহেশ বাসা, ভীমার্জুন সময়ুধি, দুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। এবার কারা কোন দলে আছে সেটা বর্ণনা করা হবে, কারা কোন দলের হয়ে যুদ্ধ করছে। ঠিক, তো এবার এখানে বলছে অত্র, এখানে সুরা বীরগণ, মহেশ বাসা বলবান ধনুধনগণ, ভীম অর্জুন, ভীম এবং অর্জুন, সমকক্ষ, যুদ্ধে, যুযুধান মানে যুযুধান একজন যোদ্ধা, বিরাট আর একজন যোদ্ধা, ও ধ্রুপদ ও মহারথী। তো বলছে এখানে সৈন্যদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন, এবং যুযুধান ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। কাকে বলছে এই কথাগুলো, কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। কে বলছে? দ্রোণাচার্যকে। দুর্যোধন বলছে। দুর্যোধন। হ্যাঁ, মনে করিয়ে দিচ্ছে যে ওদের দিকে কারা কারা লড়ছে, কারা কারা লড়াই করার জন্য এসছে। সব মহারথী। মহারথীদের একটা ক্যাটাগরি আছে, যে কতজন সৈন্য নিয়ে থাকলে তারা মহারথী হয়, সেটি আছে, আমরা বর্ণনায় পড়ব। তাই বলছে সৈন্যদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর আছে, ধনুর্ধারী রয়েছেন, যুযুধান ধ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন।
তো এখানে তাৎপর্য হচ্ছে, যদিও সামরিক রণকৌশলে দ্রোণাচার্য অমিত শক্তির সম্মুখে দুষ্টুদম ছিলেন, তবে নগণ্য প্রতিবন্ধক, কিন্তু তার কাছে অনেকেই ছিলেন যাদের ভয়ের কারণ ছিল। দুর্যোধন তাদের দূর অতিক্রম্য প্রতিবন্ধক উল্লেখ করেছেন, কারণ এখানে প্রত্যেকেই ছিল ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম এবং অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবে জানতো, তাই সে অন্যান্য রথী মহারথীদের ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছে। ঠিক, তার মানে বলতে চাইলো ওদের পক্ষে কি আছে। আরো আমরা দুটো তিনটে শ্লোকের মাধ্যমে আমরা জানবো যে পাণ্ডবদের পক্ষে কারা যুদ্ধ করছে, তাদের নাম এখানে বলা হবে। ঠিক, শুনতে থাকুন। দৃষ্টকেতু চৈকিতানাক দৃষ্টকেতু চৈকিতানাক কাশীরাজর্ষ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্গব যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদাশ্চ সর্ব এব মহারথাঃ अस्माकं तु विशिष्टा येन तन्निबोधोदुज्यतम नायका मम সৈন্যস্য সংগার্থং তান বব্রতীতে। তো এই তিনটে শ্লোকের মাধ্যমে কি বলা হলো? দৃষ্টকেতু, দৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, এরা সকলেই অত্যন্ত বলবান। পুরোজিত, কুন্তিভোজ, শৈব্য, নরপুঙ্গম মানে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, যুধামন্যু, এগুলো সব উত্তমজা, তারপরে সৌভদ্রের পুত্র সৌভদ্রা, তারপরে দ্রৌপদীর পুত্র সমূহ, সবাই এরা যুদ্ধে মহারথী। আর আসমাকাম মানে আমাদের বলছে বিশিষ্টা, বিশেষভাবে শক্তিমান যারা, তাদের জেনে রাখুন দ্বিজোত্তম, দ্বিজশ্রেষ্ঠ, দ্বিজ উত্তম, দ্বিজশ্রেষ্ঠ। দ্বিজ মানে যাদের দুবার জন্ম হয়। দুবার জন্ম হয় কাদের? ব্রাহ্মণদের বলা হয়। একবার এমনি জন্ম হয় আর একবার দীক্ষার পরে তাদের জন্ম হয়, তাই ওদেরকে দ্বিজ বলা হয়। দ্বিজ মানে দুবার জন্ম হয় বলে। আর দ্বিজ শ্রেষ্ঠ মানে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। কাকে বলছে? আ বলছে আমাদের যে ওদের সেনাপতিকে বলছে। কাদের সেনাপতি? দুর্যোধনের সেনাপতিকে দ্বিজশ্রেষ্ঠ বলছে। হ্যাঁ, তো এবার অবগতির জন্য তাদের আমি বলছি। তো এবার বাংলাটা কি লেখা আছে সেখানে? ধৃতরাষ্ট্র, সেখানে আহ দৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র। কি নাম সুভদ্রার পুত্রের নাম? কি মনে আছে আপনাদের? অভিমন্যু। অভিমন্যু। আর দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারাই সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। দ্বিজ উত্তম মানে হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আমাদের পক্ষে যে সমস্ত সেনাপতিগণ সামরিক পরিচালনার জন্য রয়েছেন, অবগতির জন্য আমি তাদের কথা বলছি। তাহলে এই যে যোদ্ধাদের কথা বলা হলো, এরা কাদের পক্ষে আছে 7 পর্যন্ত? এরা সবাই আছে, এরা সবাই আছে পাণ্ডবদের পাণ্ডব। পক্ষে। পাণ্ডবদের। এবার আমরা চলে যাব দুর্যোধনদের পক্ষে কারা আছে এবার সেটা বলবে। তো এবার বলছে, ভবান ভীমাশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সঞ্জয় মিতি অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্ত সৌম্যদত্তি দত্তিস্ত তথৈব চ সৌম্যদত্তি তথৈব চ ভবান ভীমশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সঞ্জয় সমিতিঞ্জয় ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তিস তথৈব চ। তো বললেন সেখানে রয়েছেন আপনার মতো। কাকে বলছে এবার? দ্রোণাচার্যকে বলছে। কে বলছে এই দ্রোণাচার্য। কথাগুলো? কে দুর্যোধন। বলছে? দুর্যোধন বলছে। বলছে আপনার মতো অনেক ব্যক্তিত্ব রয়েছে, ভীম, কর্ণ, কৃপাচার্য, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থম, বিকর্ণ, সমদত্তের পুত্র ভূরিশ্রভা, এবং যারা সর্বদা যুদ্ধে বিজয়ী বলে থাকেন। মানে একটু আগে কাদের কথা বলা হলো? একটু আগে বলা হলো পাণ্ডবদের পক্ষে কারা কারা লড়াই করছে। কুন্তী ভোজ, তারপরে উত্তমজা, দৃষ্টকেতু, চৈকিতান, ওদের নাম বলা হয়েছে। ভীম অর্জুনের মতো অনেক শক্তিশালী যোদ্ধারা আছে। দ্রৌপদীর পুত্র, তারপরে কার সৌভদ্রার পুত্র, এরা সব অত্যন্ত বলবান রথী মহারথী, এরা সব আছে ওইদিকে। ওইদিকের কথাগুলো বলেই দুর্যোধনের মনে হয়েছে দ্রোণাচার্য ওদের সেনাপতি কি দুর্বল হয়ে গেল মানসিক দিকে ওদের থেকে। তাই এবার তাকে আবার তার মানসিক পরিস্থিতি ঘোরানোর জন্য বা তাকে
বল দেওয়ার জন্য বলছে আমাদের দিকেও সেখানে অনেক ব্যক্তিত্ব রয়েছে বটে, কিন্তু আমাদের দিকেও অনেক শক্তিশালী, আমাদের দিকেও অনেক আমাদের দিকেও অনেক শক্তিশালী যোদ্ধারা রয়েছে। তারা কারা? সেখানে রয়েছে ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রভা, যারা সর্বদা যুদ্ধে জয়ী হয়েছে। মানে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, দুটো টিম যখন ফাইনালে উঠেছে তখন বলছে এই টিমটা, মানে এ টিম যারা ফাইনালে উঠেছে তারাও কোনো যুদ্ধে হারেনি, মানে কোনো ম্যাচ হারেনি, জিততে জিততে হ্যাঁ এসছে। আবার বি টিমও জিততে জিততে এসছে। তাই বলছে এদের যাদের নাম বলছে যে আপনার মতো ব্যক্তিত্ব কাকে, এবার দ্রোণাচার্যকে একটু সম্মান বাড়িয়ে দিল বা একটু উৎসাহিত করলো যে আপনার মতো ব্যক্তিত্ব যখন আছে আমাদের ভয় কিসের। আছে হুম ভীষ্ম, আছে আমাদের সঙ্গে, আছে কর্ণ, আছে কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এবং সর্বদা তারা যুদ্ধে জয়ী। তার মানে এখানে যুদ্ধের রণকৌশল বুঝতে হবে। আমরা যখনই যুদ্ধ করতে যাব, ম্যানেজমেন্টে একটা কথা বলা হয় সোয়াট অ্যানালিসিস বলে, SWOT। তো এটা কি হয় যে আমাদের আগে শক্তি বুঝবো, আমাদের দুর্বলতা বুঝবো, এবং শক্তি বুঝবো, শত্রুর দুর্বলতা বুঝবো। তো এটাকে লেখা হয় SWOT, লেখা হয় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। মানে আমাদের কি শক্তি আছে, আমাদের কতখানি দুর্বলতা আছে, আমাদের ওদের কতখানি শক্তি আছে, ওদের কতখানি দুর্বলতা আছে। তো এই চারটে জিনিস যখন জানা যায় যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে, এই অ্যানালাইসিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে সেটাই করছে। প্রথমে ওদের শক্তি সম্বন্ধে বলে দিল, এবার আমাদের নিজেদের শক্তি সম্বন্ধে দুর্যোধনকে বলছে কে, দুর্যোধন গিয়ে বলছে দ্রোণাচার্যের কাছে। এবার ওদের শক্তি আমাদের শক্তি, এবার এমন না হয় যে ওদের বেশি শক্তিশালী বলে ফেললে আবার যেন দ্রোণাচার্যের মন খারাপ না হয়ে যায়, না মনের দিক থেকে ভেঙে পড়ে, সেই জন্য তাকে উৎসাহিত করার জন্য এই কথাগুলি বলল। এইবার এইবার 9 নম্বরে কি বলছে? বেশি জোরে চলে যাচ্ছে না তো? ঠিকই তো আছে নাকি? কি হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ যারা নতুন আছেন তাদের অ্যাটলিস্ট, আপনারা তো যারা পুরনো তারা জানবেন, যারা নতুন আছেন স্পেশালি অভিজিৎ চন্দ্র প্রভুজি, সুনির্মল ভট্টাচার্য প্রভুজি, দোলা মাতাজি, দেন বলছি ঠিক আছে ঠিক আছে। সমীর মজুমদার, ঠিক আছে তো সব? আচ্ছা, হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। তো 9 নম্বরে আমরা কি বলবো? এই প্রথমের দিকে তো গল্পের মতো আছে, তারপরে যখন গূঢ় তত্ত্বের জন্য যাব তখন কিন্তু আবার আমরা স্লো করব, কোনো অসুবিধা নেই। সেটা আমরা আচ্ছা অ্যাক্সিলেটর দেখে স্লো ফাস্ট চলতে থাকবে। আচ্ছা अन्ये च बहवो अन्ये च बहवो शूरा मदार्थे त्यक्तो जीविताः নানা শস্ত্রোপহারাণা সর্বে যুদ্ধ বিশারদা। এবার কি বলছে? অন্যে চ বহব সুরা মদার্থে ত্বত্ত জীবিতা। মানে কে বলছে কথাগুলি? কথাগুলি কে বলছে মনে আছে? দুর্যোধন বলছে। কাকে বলছে? গিয়ে তাদের সেনাপতি দ্রোণাচার্যকে বলছে। কি হুম কথাগুলো বলছে? অন্যে চ বহব সুরা মদার্থে ত্বক্ত জীবিতাহা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। বলছে যে আরো অনেক বীর আছে। সুর, সুর মানে হচ্ছে যারা বীর, বীর যারা আমার জন্য তারা জীবন ত্যাগ করতে এসছে। কার জন্য? দুর্যোধনের জন্য। মানে দুর্যোধনের জন্য যারা যুদ্ধ করতে এসছে তারা তো জানে যুদ্ধে মরে যেতে পারে, তবুও তারা হুম যুদ্ধ করতে এসছে। এটা হচ্ছে ক্ষত্রিয়দের নেচার, যারা যুদ্ধ থেকে কখনো পলায়ন করবে না। তারা যুদ্ধ করা মানে তারা ভাবে জীবনের শ্রেষ্ঠ পাওয়া, তাই তো? তাই কি বলছে? যে আরো অনেক বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, এবং তারা সকলেই সামরিক জ্ঞানে অভিজ্ঞ, সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তার মানে এখানে দুটো আহ পদ্ধতি চালাচ্ছে দুর্যোধন। কি? এক হচ্ছে ওদের দলে কারা কারা শক্তিশালী আছে তাদেরকে মনে করিয়ে দিল। কাকে? দ্রোণাচার্যকে। হুম কিভাবে? প্রথমে কাউকে যদি কোনো জিনিস সম্বন্ধে ভয় না থাকে তাহলে সেই জিনিস সম্বন্ধে সে কিন্তু পড়াশোনা করবেন। আপনাদের যদি পরীক্ষার ভয় থাকে তখন আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, মানে পরীক্ষার ভয়ে পড়া, তাই না? তাই দুর্যোধন কি করলো? দ্রোণাচার্যকে একটু ভয় দেখিয়ে দিল যে খুব হালকাভাবে নেবেন না, ওরা খুব শক্তিশালী টিম আছে কিন্তু, তাই তো? ওদের টিমও কিন্তু খুব শক্তিশালী আছে। তাই ওদের টিমে কে কে আছে বলে দিল, আর সঙ্গে সঙ্গে এটাও বলে দিল যে ওদের টিমে যারা আছে তারা কিন্তু আপনার অনেক প্রিয় পাত্র, তাদেরকে দয়া দেখাবেন না, যুদ্ধক্ষেত্রে কোনো দয়া চলে না। বলেই দুর্যোধনের মনে হয়েছে তাদের গুরুদেবকে কেউ বেশি ঠুকে বলল, তাই তাকে উৎসাহিত করার জন্য বলল ওরা আছে তবু আমাদের দিকেও আপনার মতো
সেনাপতি আছে, ভীষ্ম আছে, কর্ণ আছে, তারপরে অশ্বত্থামা আছে, বিকর্ণ আছে, ভূরিশ্রবা আছে, সবাই যুদ্ধে বড় বড় মহারথী। তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়াও আমাদের দলে আরো অনেক বড় বড় রথী মহারথী আছে, যারা বিভিন্ন অস্ত্র শস্ত্র চালাতে এক্সপার্ট। তারা কি করছে, তাদের নিজের জীবন ত্যাগ করার জন্য এসে সে আমাদের দিকে দাঁড়িয়েছে। ঠিক। তো এই অবস্থা পর্যন্ত আপনারা বুঝে গেলেন কার দিকে কারা আছে। এবার হুম। এবার বলছে, এবার এবার কম্পেয়ার করছে কার মধ্যে, কম্পেয়ার করছে পাণ্ডবদের সৈন্যের মধ্যে এবং কৌরবদের সৈন্যের মধ্যে। এবার একটু কম্পেয়ার করে দ্রোণাচার্যকে একটু উৎসাহিত করছে। কি বলছে? অপর্যাপ্তম তদস্মাকম বলং ভীষ্মাভি রক্ষিতাম পর্যাপ্তম তিদ মেদা ইদম তিদ সম- তিদ মে তেষাং বলম ভীমা ভিরক্ষিতাম। এখানে বলছে অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতাম পর্যাপ্তং তিদা তিদ মেদা মে তেষাং বলং ভীষ্মাভিরক্ষিতাম। মানে এখানে দুজনের টিমকে বলা হয়েছে, এক হচ্ছে ভীষ্ম আর এক হচ্ছে ভীম। কৌরবদের পক্ষে কি আছে? কৌরবদের পক্ষে আছে ভীম, ভীষ্ম। আর কৌরবদের পক্ষে কৌরবদের আছে পক্ষে ভীষ্ম। 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 ভীষ্ম আর পাণ্ডবদের পক্ষে আছে ভীম। এবার বলছে যে পাণ্ডবদের টিম ভীম দ্বারা সম্পূর্ণভাবে ওরা সীমিত, ভীমদের ক্ষমতা সীমিত, কিন্তু আমাদের দিকে ভীষ্ম আছে, তার ক্ষমতা কিন্তু অপরিসীম, আর তার দ্বারা আমাদেরকে রক্ষা করা হচ্ছে। তাই আমরা অনেকটা সেফ। এই কথাটা কাকে, মানে একটু সাহস যোগাচ্ছে কাকে? দ্রোণাচার্যকে। কে বলছে এই কথাটি? দুর্যোধন বলছে। কোথায় বলছে? যুদ্ধক্ষেত্রে। তো বলছে আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমাদের পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। হ্যাঁ, ওইদিকে আছে ভীম আছে, কিন্তু তাদের দ্বারা যেটা সৈন্যসজ্জা আছে তাদের ক্ষমতা সীমিত, কিন্তু আমাদের দিকে যারা আছে তাদের ক্ষমতা অপরিসীম। কাকে বলছে এটা? দ্রোণাচার্যকে বলছে। এই জন্য বলছে যে যাতে তাদের টিম যেন মানসিক দিক থেকে ভেঙে না পড়ে অর্জুন, ভীম বা বাকি যোদ্ধাদের দিকে দেখে। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সেখানে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মর দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সমর শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানতো যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীমের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সরি একই ভীষ্ম। সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সে যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল এবং সেটি প্রতিপন্ন হয়েছে। মানে দেখুন, যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাই তখন আমাদের মনের মধ্যে দুই ধরনের প্রশ্ন কাজ করে। একটা হচ্ছে পারবো তো, আর দুই নম্বর আবার মনে হয় হ্যাঁ হ্যাঁ পড়েছি অনেক, পারবো, নিশ্চয়ই পারবো। এই যে মনের মধ্যে দ্বিধা বা দ্বৈত অবস্থা প্রস্তুত হয়, সেটা এখন দুর্যোধনের মধ্যে প্রস্তুত হয়েছে। কি? প্রথমে মনে হচ্ছে যে ওদের দিকে তো এখনো ভগবানের কথা তো বলেইনি, এখন কি বলছে? অর্জুন আছে, ভীম আছে, ওদের তো অনেক শক্তি, আর ভীমের হাতে আমার মৃত্যু আছে। দুর্যোধন জানতো, তাই ভীমের প্রতি সে সবসময় ঈর্ষা করতো। আর আবার আবার মনে হচ্ছে না না, আমাদের দিকে দ্রোণাচার্য আছে, আমাদের গুরুদেব, যিনি আমাদের শিক্ষা দিয়েছেন, মাস্টারমশাই যদি সঙ্গে থাকে তাহলে কি আমরা কুইজের উত্তর দিতে পারবো না? আরো বেটার হবে। তার সঙ্গে আছে ভীষ্ম পিতামহ, যে অনেক রণকৌশলে অভিজ্ঞ এবং অনেক যুদ্ধ জিতেছেন। তো তাই তার মনের মধ্যে কখনো সংশয় হচ্ছে, আবার কখনো সে নিজেকে এই বলে উৎসাহিত করছে যে না, আমাদের ভয়ের কোনো কারণ নেই। এবার 11 নম্বর শ্লোকে আমরা পৌঁছে গেছি। অয়নেষু চ সর্বেষু যথা ভাবং স্থিতাঃ ভীষ্ম মে ভা ভীষ্ম মে বার ভীরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। অয়নেষু চ সর্বেষু যথা ভাবং স্থিতাঃ ভীষ্ম মে ভীরক্ষন্তু
ভবন্তু সর্ব এবহি। এবার 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 আর একটা জ্ঞানের কথা বলে দিল দুর্যোধন। কি বলল? যে বাকিদেরকে বলছে এবার। কে তাহলে ওদেরকে কাদের দ্বারা রক্ষিত আছে? কৌরবদের সেনাবাহিনী কাদের দ্বারা রক্ষিত? কার দ্বারা রক্ষিত? কৌরবদের সেনাবাহিনী ভীষ্মের দ্বারা রক্ষিত, তাই না? অপরিসীম শক্তি ভীষ্ম রক্ষা করছে কৌরবদের সেনাবাহিনীকে। তো এবার তাহলে কি ভীষ্মকে রক্ষা করা খুব প্রয়োজন, তাই না? ভীষ্মকে যদি রক্ষা করতে না পারে, ভীষ্মকে যদি রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু এরা যুদ্ধে বিপদে পড়ে যাবে। তাই যে সেনাপতি আছে বা যাদের মূল যে ফাইটার, যখন আমরা ফুটবল খেলি বা ক্রিকেট খেলি তখন আমাদের সব থেকে ভালো প্লেয়ারকে আমরা গার্ড করার চেষ্টা করি না? বলে এই প্লেয়ারটাকে ঠিক আসল জায়গাতে খেলাতে হবে, একে তোরা তিনজন বাঁচিয়ে রাখবি, একে তোরা সাপোর্ট দিয়ে চলবি, এইভাবে আমরা খেলি। তো তো তেমনি ভীষ্ম তো একজন প্রধান যোদ্ধা কাদের? কৌরবদের পক্ষে। তাই কৌরবদের। ভীষ্মকে কিভাবে রক্ষা করা হবে সেই কথাটা বলছে। এখন আপনারা সকলে কাদেরকে বলছে? বাকি সৈন্যদের। এতক্ষণ তো যাদের প্রশংসা করে দিল দ্রোণাচার্যের, ভীষ্মদের, কিন্তু বাকিদের তো প্রশংসা করেনি। তাই এবার বলছে, এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজের নিজের কৌশলগত অবস্থায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তার মানে এখানে ট্যাকটিসটা কি হলো? যে মেন খেলাড়ি আছে, যে মেন যোদ্ধা আছে, তাকে তো উৎসাহিত করলোই, তার সঙ্গে বলল বাকি যারা আশেপাশে আছে তাদেরকেও বলল আপনারাও সতর্ক হয়ে কি করুন? আপনারা ভীষ্মকে সাপোর্ট করুন, সাহায্য করুন, তবে আমরা যুদ্ধ জিততে পারবো। তো ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলো যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, মানে অন্য যোদ্ধাদেরকে ততখানি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই স্বভাবসুলভ বশত কূটনৈতিক চাতুরীর সাহায্যে সে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি বলেছিলেন। এইভাবে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ। সব দিক থেকে সকলের তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে যদিও তিনি যদি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ না করে যান, যার ফলে প্রতিপক্ষের ব্যূহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যে হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে একটি কথাও বলেননি। সাড়া আবেদনে সাড়া দিয়ে একটি কথাও বলেননি। সে জানতো যে তার দুই সেনাপতির পাণ্ডবদের প্রতি স্নেহপরায়ণ ছিলেন, কিন্তু পাশা পাশা। খেলায় পাশা খেলায় যখন তারা তেমনি তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা করবেন। তার মানে দুটো কন্ডিশন তারা বলল, যে দ্রোণাচার্য এবং ভীষ্ম তারা দেখেছিল দ্রৌপদীর বস্ত্রহরণ করার সময় যখন দ্রৌপদী সাহায্য চেয়েছিল তখন এরা সাহায্য করেনি, এরা মুখ সরিয়ে নিয়েছিল। তাই ভেবেছিল যে যুদ্ধক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটাবে কে? দ্রোণাচার্য এবং ভীষ্ম। বেশ। এবং আর একটা, যখন পাশা খেলায় যখন অন্যায়ভাবে হারানো হচ্ছিল, তখনও কিন্তু দ্রোণাচার্য এবং ভীষ্ম কখনোই পাণ্ডবদের মানে পক্ষ নেয়নি, সে দুর্যোধনকে সাপোর্ট করেছিল। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো আমরা 11 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে ফেললাম, দুদিনে ছটা ছটা 11টা, মানে মোটামুটি আমাদের প্রোগ্রেস হয়ে যাবে। যেখানে আমাদের গল্পের মতো থাকবে সেখানে আমরা দ্রুত পড়বো, যেখানে ফিলোজফি, যেখানে আধ্যাত্ম বিদ্যার বেশি ব্যবহার হবে সেই সব জায়গাতে আমরা একটু ধীরে ধীরে পড়বো। তো মোটামুটি আমরা 1 নম্বর অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম? সৈন্য সজ্জা কার দিকে কারা আছে সেটাই আমাদের এখানে বোঝানো হলো। দুর্যোধন কূটনীতিকের মতো তাদের সৈন্যদের দিকে কারা আছে, ওদের কারা আছে, তাদের দুর্বলতা কি, আমাদের শক্তি কি, এইগুলো বলে বাকি সকলকে উৎসাহিত করলো। এরপরে এবার আমাদের শঙ্খ বাজানো হবে, অমুক হবে তমুক হবে, দিয়ে যুদ্ধের মতো আর একটা পরিস্থিতি তৈরি করা হবে। ঠিক। তো এই পর্যন্ত আজকের মতো এখানেই থাকবে। আপনাদের মধ্যে কারো কোনো জায়গাতে যদি মনে হয় যে এই জায়গাটা ভালো লাগলো না, বুঝতে পারলাম না, কঠিন লাগলো, এখনো কঠিন লাগার কিচ্ছু নেই। এখানে শুধু গল্পের মতো চলছে। সংস্কৃত শ্লোক পড়তে গেলে দাঁত তাঁত একটু ভাঙবে, চিন্তার কিছু নেই, এগুলো আমাদের অভ্যাস নেই। সেই জন্য আমরা সংস্কৃত অত ভালো পড়তে পারি না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ধীরে ধীরে সংস্কৃত শিখে আমরা
পড়তে পারি। আর সংস্কৃতর ক্লাস হয়, যে সংস্কৃত শ্লোক পঠনের ক্লাস হয় আমাদের আহ, বুধবারের দিন আহ, ইয়ের থেকে করানো হয়, লখনৌ থেকে বা অযোধ্যা থেকে করানো হয়। একজন ডাক্তার মাতাজি আছেন, ডক্টর অমিতা গার্গ। শনিবার, প্রভুজি শনিবার শনিবার। হয়, শনিবার হয়। ডক্টর অমিতা গার্গ মাতাজি, তিনি সংস্কৃত শ্লোক শেখান হিন্দির দ্বারা, হিন্দিতে, আর সংস্কৃততে শ্লোকগুলো শেখান। যারা উৎসাহী তারা পার্টিসিপেট করবেন। কয়েকজন পার্টিসিপেট করেন, মনমোহন প্রভুরা, মহুয়া মাতাজি, আরো সব আছে, আর দীপ্তি মাতাজিরা, তারা ওখানে পার্টিসিপেট করেন। যদি আপনারা শিখতে চান আরো গভীরভাবে, আমি যেগুলো বলি নিজে যতখানি বাংলা পড়ে হয় সেইভাবেই বলি, আর যতখানি প্রয়োজন ততখানি, আর ওখানে আরো গভীরভাবে শেখানো হয়। আচ্ছা, আমরা এবার ভগবদ গীতা থেকে, এখনো পর্যন্ত ভগবদ গীতা জ্ঞানের কিছুই পড়িনি, কিন্তু আমরা যেহেতু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা ছেলে মেডিকেল পড়ার জন্য, ডাক্তারি পড়ার জন্য এন্ট্রান্স দেয়, তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে। সেগুলো কিন্তু গিয়ে আর ডাক্তারি পড়ার সময় খুব বেশি কাজে লাগে না। সেগুলো দিয়ে শুধু এলিজিবিলিটি টেস্ট করা হয়, তার মধ্যে সেই ক্ষমতা আছে কিনা সেইটার পরীক্ষা হয়। তো এখন আমাদের এখনো ফিলোসফির জায়গাতে পৌঁছইনি। আমরা এখন কি করছি, আমরা এখন যুদ্ধে তার পরিস্থিতি তৈরি করে অর্জুনের মনের মধ্যে কি এফেক্ট হবে সেই পরিস্থিতিতে পৌঁছানোর চেষ্টা করছে এখন, তাই না? তো এখন এই অবস্থাতে আছে। কারোর যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা থাকে বলবেন। তারপরে আমরা আবার কালকে থেকে, কালকে, আচ্ছা, কালকে আমাদের, কালকে স্যাটারডে, স্যাটারডে থাকে কি, আমাদের স্যাটারডে থাকে আমাদের স্যাটারডে মানে হচ্ছে এই কালকে সানডে, সানডে থাকবে আমাদের ভক্তদের মুখ থেকে শোনা। আপনারা কতখানি বুঝছেন কি না আপনারা প্রেজেন্ট করবেন। তো কালকের টপিক কি দেওয়া হয়েছে, মনমোহন প্রভু, কালকের টপিক কি আছে? আর ব্রহ্ম আনমিউট করুন, জিজ্ঞাসা। হ্যাঁ। ব্রহ্ম ব্রহ্ম জিজ্ঞাসা। জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসার 5টা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয়েছে। 5টি প্রশ্ন কি কি: আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর আমার জীবনের উদ্দেশ্য কি, আমি এখানে কষ্ট পাচ্ছি কেন, আর আমি এখান থেকে কোথায় যাব। এগুলোকে বলা হয় অথত ব্রহ্ম জিজ্ঞাসা। এইগুলো হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাগুলো যাদের মধ্যে উৎপন্ন হয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর যারা উপলব্ধি করেছেন, তারা ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারেন। এই প্রশ্নগুলি প্রত্যেকের মনে উৎপন্ন হওয়া উচিত। যদি সরাসরি না হয় তাহলে আমরা জোর করে উৎপন্ন করব। আর এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে 5 মিনিটের লেকচার দেবেন আপনারা, 5 থেকে 7 মিনিট। কালকে আমরা কমপক্ষে 10 জনের মুখ থেকে শুনবো, কমপক্ষে 10 জনের মুখ থেকে। তো যারা যারা যেভাবে বলতে চান মনমোহন প্রভুর কাছে নাম দিয়ে দেবেন। প্রভু কালকের এটাকে অর্গানাইজ করাবে। এই 5টি প্রশ্নের আপনারা উত্তর খুঁজে 5 মিনিটের লেকচার দিতে হবে আপনাদেরকে প্রত্যেককে। ভগবদ গীতার পুরে জ্ঞান অর্জন করে আপনাদেরকে লেকচার দেওয়ার মতো আমরা প্রস্তুত করার একটা আমরা ইচ্ছে নিয়েছি, যাতে প্রত্যেকে যেন এই জ্ঞান অর্জন করে এবং বলার মতো অবস্থায় থাকে, তাই তো? তো এই ছিল আজকের টোটাল প্রোগ্রাম। যদি কারো কিছু বলার থাকে বলুন, অথবা এখানে বন্ধ করি। ক্যামেরা অন করবেন, অ্যাটেন্ডেন্স শিট হয়ে যাক। যারা যারা পারবেন ক্যামেরা অন করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সংখ্যা কম আছে কম্পারেটিভলি, আজকে সংখ্যা কম আছে। আচ্ছা। কালকে 33 ছিল, আজকে কিন্তু 27-এর উপরে উঠলো না। ঠান্ডা বেড়ে গেল নাকি? সরস্বতী পুজোয় জেগেছে না, কাল ফাংশন ছিল বোধহয় সব। আচ্ছা, সরস্বতী পুজোতে জেগেছে, ঠিক। সরস্বতী যদি একটু বুদ্ধি টুদ্ধি দেয়, জ্ঞান দেয়। হরে কৃষ্ণ। আচ্ছা, স্ন্যাপশট হয়ে গেছে। তাহলে আর বাকি রইলো না কিছু, বন্ধ করে কারো কিছু বলার নেই ফাইনালি? ওকে।